15 নম্বর পারা প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাকে বিআবদিহি, আমার বান্দাকে ভ্রমণ করাইছিলাম, লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের মধ্যে এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন তেনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছিলেন। কোথা থেকে কোথা পর্যন্ত? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, জেরুজালেমের ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ পর্যন্ত ভ্রমণ করাইয়েছেন এক রাত্রের মধ্যে। আল্লাহ বলেন তাই শেষ নয়, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন ঘোরার পরিবেশটা আমি আল্লাহ তাআলা বরকতময় করেছিলাম, এত সুন্দর বরকতময় পরিবেশ করেছিলাম। আমার বান্দাকে যখন নিয়ে যাই চতুর্দিক থেকে বরকতময়, শুধু বরকত, শুধু বরকত আর বরকত। আল্লাহ তাআলা বরকতময় সময় পরিবেশ কায়েম করেছিলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বান্দাকে আমার নিদর্শনগুলো দেখিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গভীর রজনীর মধ্যে ঘুম থেকে জাগ্রত করে ইসরাফিল আলাইহিস সালাম ও জিবরাইল আলাইহিস সালাম ঘুম থেকে উঠে নিয়ে গিয়ে বাইতুল্লাহর সামনে তেনাকে জমজম কুফের পানি দিয়ে তেনার সিনা মোবারককে চাক করে, চাক করার পর তেনাকে আবারও 2 রাকাত নফল নামাজ পড়াইয়েছেন। তিনি 2 রাকাত নামাজ পড়ার পর সেখান থেকে বোরাক নামে একটা বাহন এসে তেনাকে নিয়ে গেলেন বাইতুল আকসা পর্যন্ত। যে বোরাক নামে যে জন্তুটা ছিলেন সেটা ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে, খচ্চরের থেকে বড়। এই জন্তুটা দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত একটা পা যেয়ে পড়ে। সুবহানাল্লাহ, এত দ্রুত গতিতে আল্লাহ তাআলার রাসূলকে নিয়ে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাওয়ার পর সেখানে 2টা কওল, কেউ কেউ বলেন যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে, পয়গম্বরদেরকে সেখানে একত্রিত করা হয়েছে। সেখানে আমাদের নবী ইমামতি করেছেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, তিনি ইমামতি করেছেন নবীদের সরদার হিসাবে, ইমাম হিসাবে, ইমামুল মুরসালিন। কেউ কেউ বলেন যে না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসেন, আসমান থেকে ফিরে আসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে শেষে তিনি যখন চলে আসে দুনিয়ার জমিনের মধ্যে, তখন তেনাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়। সহিহ কওল হচ্ছে যে তিনি যখন নামাজ প্রাপ্ত হয়ে নামাজ উপঢৌকন উম্মতের জন্য নিয়ে আসেন, তখন এই শেষে আল্লাহ তাআলা নির্দেশে জিবরিল আমিন সমস্ত আম্বিয়াদেরকে একত্রিত করে আমাদের নবীকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন,
সেখানে গিয়ে নামাজ পড়লেন 2 রাকাত। সেখান থেকে আবার রওনা হলেন রফরফ নামে একটা লিফটের মতো প্রথম আসমান পর্যন্ত, যে প্রথম আসমান পর্যন্ত মানুষ পৌঁছতে হলে 500 বছরের রাস্তা লাগে। আল্লাহ নবীকে আল্লাহ আগেই বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি আল্লাহ তাআলা আমার নবীকে যখন নিয়ে আসি তার পরিবেশটা বরকতময় করেছি। যে বরকত কেমন জিনিস, বরকত এমন জিনিস যে কাজটা 1 বছরে মানুষ করতে পারবে সেই কাজটা 1 দিনের মধ্যে আল্লাহ তাআলা করাবে। এর নাম বরকত। 500 বছরের রাস্তাটাকে আল্লাহ তাআলা সেকেন্ড বরাবর নিয়ে গেলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম আসমানে যখন গেলেন, দরজা লক করলেন। দরজার মধ্যে আসমানে উঠতে হলে দরজার মধ্যে দারোয়ান রয়েছে, ফেরেশতা রয়েছে। ফেরেশতা জিজ্ঞাসা করলো কে? ডাক দিয়ে বলল জিবরিল আমিন। আমি জিবরিল আমিন। যে আপনার সঙ্গে আরো কে? জিবরিল আমিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, যে তার কি অনুমতি আছে আসার জন্য? জিবরিল আমিন বললেন স্পেশাল ভাবে তেনার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তিনি দরজা খুলে দিলেন, প্রথম আসমানে উঠে গেলেন। সেখানে আমাদের পিতা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো, মত বিনিময় হয়ে গেল। আর তেনাকে বলা হলো যে ইনি হচ্ছেন শেষ নবী, আপনার সন্তান। আপনার সন্তান শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, সেখানে গিয়ে আল্লাহর নবীর পরিচয় হলো আদমের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন না নূর দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে বানিয়েছেন। যদি নবী মাটির তৈরি না হয় নূরের তৈরি হইতেন, তাহলে তো আদমের সন্তান হইতেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান পৃথিবীর মধ্যে এসেছে, সমস্ত সন্তান আদমের সৃষ্টি, আদমের থেকে জন্মগত হয়ে আসতে আসে। যে আদম যদি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তেনাকে না দিতেন, জান্নাত থেকে যদি দুনিয়ার জমিনের মধ্যে না দিতেন, তাহলে আমরা মানুষ সেখান থেকে আসতে পারতাম না। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আদমের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়ার তেনাদের দুইজনের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানার পর, সৃষ্টি করার পর, তেনার 2 কাঁধের মধ্যে সন্তানগুলো মেরুদণ্ডের মধ্যে যখন একত্রিত হয়েছিল, বীর্য রূপে 1 ফোঁটা শুক্র বিন্দু রূপে যখন তারা সকলেই ছিল, হাদিসের মধ্যে প্রমাণ। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে এই দেখো তোমার ডান কাঁধের মধ্যে যে সন্তানগুলোরা আছে, এগুলোর রূহগুলোকে সামনে বের করা হয়েছে। যারা পরিমাণ পিপিলিকার মতো, পিঁপড়ার মতো কি আমরা সকলেই বের হয়েছিলাম, বাম কাঁধ থেকে বের হয়েছিলাম, সামনে তারা বসেছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন ডান কাঁধ থেকে যারা ডানপন্থী এরা হচ্ছে জান্নাতি, বাম কাঁধ থেকে যারা বের হয়েছে যে সমস্ত রূহ এগুলো হচ্ছে জাহান্নামী, এগুলো হচ্ছে বামপন্থী। তাহলে সেখানে আমাদের নবীও ছিল কিনা? আমাদের নবীও ছিল। বুঝা গেল সুস্পষ্ট, আদম যদি মাটির মানুষ হয়ে থাকে, মা হাওয়া যদি তেনার বাম পাজরের থেকে যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন নূরের তৈরি হইতে পারে না। কেন? নূর মানে আলো। নূর মানে কি? আলো। আলোকে দেখা যায় না, আলো দেখা যায় না। দেখা যায়? যায় কি না আলো? এই যে আলো দেখতেছি তো আমরা, আলোকে দেখা যায়, আলোকে দেখা যায়, কিন্তু আলোকে কাটা যায় না,
আলো কাটলে রক্ত বের হয় না, আলো দিয়া আরো সন্তান বের হইতে পারে না, তার থেকে আলো কোনোদিন হাট বাজার করতে পারে না, আলো কোনোদিন দিনের দাওয়াত দিতে পারে না। আসলে তিনি আলোর সৃষ্টি নন, নূরের সৃষ্টি নন। তেনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূর দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তেনার থেকে আমরা যেটা পেয়েছি, তেনার মাধ্যমে মানব জাহেলিয়াতের অন্ধকার যে দূরীভূত হয়েছে, এটাই হচ্ছে নূর। সৃষ্টি হচ্ছেন তিনি মাটির। যে কেমনে, যে দেখেন ওই বাতিটা, বৈদ্যুতিক বাতিটা কিসের তৈরি? বৈদ্যুতিক বাতিটা হচ্ছে প্লাস্টিক এবং বিভিন্ন ধাতু দিয়ে তৈরি। অধিকাংশের মধ্যে ফতোয়া আসবে যে ওই বৈদ্যুতিক বাতিটা প্লাস্টিকের তৈরি। যখন দুইটা তার, নেগেটিভ পজিটিভ তার যখন একখানে করা হয়, তখন তার থেকে বৈদ্যুতিক আলো বের হয়ে আসে। আসলে মূলত সে সৃষ্টি কিসের? আবিষ্কার কিসের? আবিষ্কার হচ্ছে প্লাস্টিকের। আর সেখান থেকে আমরা পাই কি? আলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির সৃষ্টি, তিনি মাটির তৈরি। তেনার থেকে আমরা হেদায়েতের নূর পেয়েছি, বলি সুবহানাল্লাহ। এটাই আমাদের আহলে সুন্নাত আল জামাতের আকীদা। এটাই আহলে সুন্নাত আল অরিজিনাল আহলে সুন্নাত আল জামাতের কি আকীদা। রাসূল কি কিসের তৈরি? নূরের তৈরি নয়। আমাদের আকীদাগত থেকে কেউ যদি নূরের তৈরি সৃষ্টি মনে করে, তার ঈমান থাকবে না। কেন? আল্লাহ নূরের তৈরি। আল্লাহ কিসের? নূরের। আল্লাহ কিসের? নূরের। যদি আল্লাহর জাতি নূরের, নবীকে সৃষ্টি মনে করি, ঈমান থাকবে না। আল্লাহ দুইটা হয়ে যাবে। যদি ফেরেশতারাও নূরের তৈরি, আর যদি ফেরেশতার নূরের সঙ্গে তুলনা দেই, নবীকে ছোট করা হবে। স্পষ্ট কথা। কি কথা? স্পষ্ট কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল, তখন তিনি তেনার জন্য দোয়া করলেন, অনেকগুলো কথাবার্তা বললেন। সেখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা পয়গম্বর তিনি সেখানে আছেন। ঈসা পয়গম্বর এখনো জীবিত আছেন। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন। কোন আসমানে? দ্বিতীয় আসমানে। যখন বনি ইসরাঈলরা তেনার উপর অত্যাচার শুরু করে দিল দ্বীনের দাওয়াত পৌঁছার জন্য, দ্বীনের দাওয়াত পৌঁছার কারণে, তখন তেনাকে শুলিতে শুলিবিদ্ধ করা হলো। সবাই ষড়যন্ত্র করলো, কাফের মুশরিকরা এনারা শুলিতে চড়াবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে হযরতে ঈসা আলাইহিস সালামকে একদম কি উঠে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে জীবিত অবস্থায়। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও এই পৃথিবীর জমিনের মধ্যে আসবে। 40 বছর তিনি রাজত্ব করবে এই পৃথিবীর মধ্যে। কত বছর? 40 বছর রাজত্ব করবে। তিনি আসবেন। আসার পরে সমস্ত মানুষ কি হয়ে যাবে? দাজ্জালের সঙ্গে যুদ্ধ জিহাদ করবে। দাজ্জাল শেষ হয়ে যাবে। এরপর আপনার কি ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে। এরপর মানুষ মুসলমান হওয়া শুরু হয়ে যাবে। সমস্ত মানুষ মুসলমান হবে। তিনি সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করবেন 40 বছর। এরপর তিনি পরলোক গমন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন রওজাতুল মুনাওয়ারার মধ্যে, সেখানে 3টা কবর আছেন। 1 নম্বর কবর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা। এরপরে আরেকটা স্থান বাকি রয়েছে, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কি থাকবেন। তিনি জীবিত হয়ে আসবেন। তিনি জীবিত আছেন এখনো, তিনি জীবিতই আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাসের কিছু আমল রয়েছে। আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস পড়তেন, তখন একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে আপনি বরকত দেন। রজব মাস এবং শাবান মাসের মধ্যে কি দেন? বরকত দান করেন। আর রমজান পর্যন্ত পৌঁছার কি তৌফিক দেন। রমজান পর্যন্ত পৌঁছান। আল্লাহ রাসূল প্রতিটা নামাজের মধ্যে এই দোয়াটা করতেন। আমরাও আজকে থেকে শুরু করে দেব। আজকে রজবের 12 তারিখ। কয় তারিখ? রজব মাসের কি 12 তারিখ। যাই হোক, আজকে রজব মাসের আলোচনা শুরু। বাকি
মাসটাও চলবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আসমান থেকে শুরু হবে, এরপরে আমল পর্যন্ত চলবে। আমি কিছু কথা বলতে চাইছি, সেটা হচ্ছে আমরা অনেকেই ধান কাটা শেষ, ধান ডাঙ্গাও শেষ করে দিয়েছি।